এটি ব্রাজিল থেকে আমদানি করা র সুগার, যা প্রক্রিয়া করে পরিশোধন করে দেশবাসীকে খাওয়ানোর উপযোগী করে তোলার কাজ চলছে নরসিংদীর একটি রিফাইনারি সুগার স্টেশনে। এভাবেই সারাক্ষণ চলছে চিনি পরিশোধনের কাজ। সারা বছর চিনির স্বাদ একই রকম থাকলেও রমজানের শুরুতেই দাম বেড়ে চিনির স্বাদ তেতো হতে শুরু করে। গত বছর রমজানের যে চিনি 46 থেকে 48 টাকায় বিক্রি হয়েছিল, এবছর তা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। দাম বেড়েছে প্রায় 36%। যদিও খুচরা দাম বেঁধে দেওয়া হয়েছে 65 টাকায়, তবে সরকার নির্ধারিত মিল গেটে 60 টাকা এবং পরিবেশকরা 62 টাকায় বিক্রি করছে বলে জানান চিনিকল কর্তারা। কর্পোরেট ক্লায়েন্ট যারা কারখানায় চিনি ব্যবহার করে তাদেরকে দিচ্ছেন, আমরা পরিবেশকদের চিনি দিচ্ছি। ঢাকার বায়ারদের জন্য আমরা বিকেলে একটা ব্লক রেখেছি, যে ব্লকে শুধুমাত্র সিরিয়াল ভেঙে আমরা ওদেরকে এই সরবরাহটা দিচ্ছি এবং ঢাকায় নিয়মিতভাবে প্রতিদিন আমরা প্রায় 150 থেকে 200 টন চিনি দিয়ে যাচ্ছি বিবিধ বাজারে। দেশবন্ধু সুগার মিলে উৎপাদন ক্ষমতা 450 টন হলেও তারা 470 থেকে 475 টন চিনি উৎপাদন করছে। চাহিদা বেশি হওয়ায় বিশাল গুদাম পুরোপুরি শূন্য। চিনি যে সরবরাহ এখন হচ্ছে আমাদের মিল থেকে এবং অন্যান্য মিল থেকে, তাতে রমজান মাসে চিনির কোনো স্বল্পতা ঘটবে বলে আমি মনে করি না। আমাদের যে উৎপাদন ক্ষমতা তার চেয়ে আমরা প্রায় 17-18% অধিক হারে চিনি উৎপাদন করছি, যাতে চিনিটা ভোক্তা পর্যায়ে সহজপ্রাচ্য হয়। একই রকম অবস্থা চট্টগ্রামের এস আলম চিনিকলেরও। নির্ধারিত দামে পরিবেশকদের চাহিদা অনুযায়ী চিনির যোগান দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। সরবরাহ বাড়ায় দাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি। এটা আগামী 5-6 দিনের মতো আশা করি এটা স্বাভাবিক হয়ে আসবে। যারা অরিজিনাল কনজিউমার, যারা অরিজিনাল দোকান, ওদেরকে মাল দিচ্ছি, পরিবেশককে আমরা মাল দিচ্ছি। তবে সরকারি 17টি চিনিকলের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। এর পেছনে চিনির কাঁচামাল আখের উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়াই প্রধান কারণ। তাই বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্ব দেওয়ার দাবিও এই ব্যবসায়ীদের। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, নরসিংদী।